ঈদের যে ব্যাপারটা আছে, ঈদের সময় আজকের যে অবস্থা বা এখন যে অবস্থা এর চাইতে খারাপ হবে না। তাপপ্রবাহ কিছুটা থাকতে সম্ভাবনা আছে। ঢাকার কথা যদি ঢাকা যে গতকালকে দুপুর 12টায় তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি, আজকে সেটা হয়েছে দুপুর 12টায় 35.2 ডিগ্রি, মানে কিছুটা তাপমাত্রা কিন্তু কম, অর্থাৎ গতকালকে যে অবস্থা তার চাইতে কিছুটা কম। গতকালকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় 38.3 ডিগ্রি, এটা মাঝারি ধরনের তাপপ্রবাহ। বর্তমান যে অবস্থা সারা দেশে আমরা দেখছি, সেখানে দেখা যাচ্ছে আপনার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ ব্যতীত সারা দেশে কিন্তু মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে যশোর এবং সিরাজগঞ্জ জেলায় কিন্তু আপনার তীব্র তাপপ্রবাহ চলছে এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে যেটা রেকর্ড করা হয়েছে যশোরে 41 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঢাকায় ছিল 38.3 ডিগ্রি। তবে তাপপ্রবাহ যে অবস্থা এখন যে অবস্থা আছে, সামনের দিকে এর চাইতে বেশি হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এবং ঈদের যে ব্যাপারটা আছে, ঈদের সময় আজকের যে অবস্থা বা এখন যে অবস্থা এর চাইতে খারাপ হবে না। তাপপ্রবাহ কিছুটা থাকতে সম্ভাবনা আছে কিছু কিছু অঞ্চলে, তবে এখন যে অবস্থা আছে এর চাইতে কম হবে। এবং যে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা ওরকম করছি না, সারা দেশে হয়তো বৃষ্টিহীন থাকবে। তবে এখন যেহেতু কালবৈশাখীর সময় যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় মানে স্থানীয় বা কিছু মেঘমালা তৈরি হয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, তবে সেই সম্ভাবনাটা খুব ক্ষীণ। না, এখন যেটা চলছে মৃদু তীব্র তাপপ্রবাহ আছে। আমি বললাম যে দুইটা ডিস্ট্রিক্ট অর্থাৎ সিরাজগঞ্জ এবং যশোর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোতে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য অঞ্চলগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত আছে এবং এটা থাকবে, সামনের দিনগুলোতে থাকবে তাপপ্রবাহটা। হ্যাঁ, বৃষ্টিটা আসলে কিছুটা কম। ফেব্রুয়ারি মাসে প্রথম 13 ফেব্রুয়ারি মাসে কিছুটা বৃষ্টি হয়েছে, এ মাসে বৃষ্টিপাতের ইয়েটা কম। হ্যাঁ, তো বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ইয়েটা প্রবণতাটা কিছুটা কমেছে এবং বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিন্তু এই তাপমাত্রাটা এরকম অবস্থা পৌঁছাইছে আসলে। তারপরে এখনকার বৈশিষ্ট্যটা এরকম, তারপরে বৃষ্টিপাত যদি হয় তাহলে তাপমাত্রাটা কমে আসবে, আর বৃষ্টিপাত যদি না হয় তাহলে তাপমাত্রাটা ক্রমান্বয়ে বাড়তে এরকম তাপপ্রবাহের অবস্থা সৃষ্টি হবে। আবার যখনই এখন যদি বৃষ্টি হয় বা 2 দিন পরে যখন বৃষ্টি হবে, তাপমাত্রাটা প্রশমিত হবে এবং হয়তো কয়েকদিন স্থিমিত থাকবে তাপমাত্রা, এবং বৃষ্টিপাত যখনই আবার কমে আসবে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে এবং তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হবে। তার কারণ এখন তার কন্টিনিউয়াস বর্ষাকালে তো সারাদিন বৃষ্টিপাত হয় না, অর্থাৎ এক পাশটা বৃষ্টির তাপমাত্রাটা একটু প্রশান্তি, যে সময় বৃষ্টি হলো ওই সময় বা ওই দিনই হয়তো একটু প্রশান্তি তৈরি হলো, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার তাপমাত্রা কিন্তু বাড়তে থাকে। হ্যাঁ, এই সময়টা বৈশিষ্ট্য এরকম, বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমবে আর বৃষ্টিপাত না হলে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকে।